নমস্কার প্রিয় দর্শক, ডক্টর বিআরসি ক্লিনিকে সকলকে স্বাগত। আজ আমার সঙ্গে একজন নতুন অতিথি জয়ন্তী মণ্ডল, 36 বছর বয়স, বাড়ি সোনারপুর এবং গ্রামের বাড়ি হচ্ছে সুন্দরবন পারঘুমটি, তাই তো? জয়ন্তী মণ্ডল আমাদের কাছে এসছিলেন 25/3/2026, মানে মার্চ মাসে 25 তারিখে, তাই তো? জয়ন্তীর কমপ্লেন ছিল, মানে রিপোর্টে যে কমপ্লেনটা ছিল সেটা হচ্ছে ফ্যাটি লিভার আর বাল্কি ইউট্রাস, এবং তার কমপ্লিকেশনস ছিল কিডনির প্রবলেম, রাইট? তো প্রবলেমটা ছিল যে হঠাৎ করে খুব ব্যথা হতো, পেটে যন্ত্রণা হতো, এবং যন্ত্রণা হওয়ার পরে সেই যন্ত্রণা সহ্য করতে পারতো না, এবং তার ফলে তাকে পেন কিলার খেতে হতো। পেন কিলার খেয়েও ব্যথা যেত না। এইরকম একটা পরিস্থিতিতে যখন দিশাহারা হয়ে গেছিল জয়ন্তী, তখন তার পরিচিত কোনো একজনের সন্ধান থেকে আমাদের কাছে ডক্টর বিআরসি ক্লিনিকে এসেছিলেন, এবং আসার পরে আমাদের ডায়েট প্রোটোকল এবং নানান যে আয়ুর্বেদিক ফর্মুলা আছে সেগুলো ফলো করে জয়ন্তী এই 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ বলে নিজেকে দাবি করছে। এবং আমরা এই মুহূর্তে জয়ন্তী থেকে শুনবো তার কি সমস্যা হতো এবং কিভাবে এত সহজে জয়ন্তী নিরাময় হতে পেরেছে। এবং আজকে জয়ন্তীর মুখে যে হাসি আমরা দেখছি, সে হাসি যখন জয়ন্তী আমাদের কাছে এসেছিলেন তখন ছিল না। তো আমি এখন জিজ্ঞাসা করবো জয়ন্তীর নাম, ঠিকানা এবং সমস্যা থেকে কিভাবে মুক্ত হওয়া গেছে, কত সহজে মুক্ত হওয়া গেছে। যে যন্ত্রণার জন্য দিনের পর দিন ডাক্তারের কাছে যাওয়া হতো, একটা টেস্টের পরে আর একটা টেস্ট, তারপরে আবার কিছু ওষুধ, তারপরে আবার টেস্ট, তারপরে আবার ওষুধ, এই যে সিলসিলা, এই যে প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে চলছিল, তো সেটা নিজের মুখে আমাদের দর্শকদের বলুন যে আপনি কোথা থেকে এসেছিলেন এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্ত হয়েছে। নমস্কার, আমি জয়ন্তী। আমি সোনারপুর থেকেই স্যারের সন্ধানটা পাই, পেয়ে আমি স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি যেগুলো বললেন সত্যি ঠিকই, যে খুবই যন্ত্রণা হতো, এবং পরপর আমি যখন রিপোর্ট করতে থাকছি একের পর এক মানে রোগ বাড়তে থাকে। লাস্ট আমার যখন কিডনির প্রবলেম বলে ডায়াগনোসিস করলাম, মানে অ্যাপোলো থেকে রিপোর্টটা যখন ধরা পড়লো, তখন বলছে এটা তো ঠিক নয়, যে রোগ তো বাড়তে থাকছে কিন্তু নিরাময় তো হচ্ছে না, কত ওষুধ খাবো। এবার স্যারের সান্নিধ্যে এসে ওনাদের এই মানে বিআরসি স্যারের যে প্রোটোকলে আমি মানে ইনক্লুড হয়েছি 26 তারিখে মাসে হতে 1 সপ্তাহের মধ্যে তো আমার ব্যথাটা ঠিক হয়ে গেছে। আর এখন আমার নিজে ফিল করে একটাও পেনকিলার না, একটা পেনকিলার তো খাইনি, পেনকিলার কোনো গ্যাসের ট্যাবলেট খাইনি আমি, যেটা মানে ওই একটা খুব মানে কস্টলি গ্যাসের ট্যাবলেটও আমি খেতাম পার ডে, সেটাও আমার খেতে হয়নি। আমি কোনো ওষুধ খাইনি, তারপর থেকে একটা যন্ত্রণা না, একটা গ্যাস না, কিছুই নয়। আমি এখন সত্যি ভীষণ ভীষণ ভালো আছি। তো জয়ন্তী, এই যে ফিরে আসা, হ্যাঁ, এই যে ফিরে আসা এইভাবে যে ফিরে আসা যায়, এই ফিরে আসা যে এত বড় রোগ লিভারের সমস্যা, ফ্যাটি লিভার এবং ইউট্রাসের সমস্যা, কিডনিতে প্রবলেম, এই এতগুলো রোগ এত সহজে যে ঠিক হয়ে গেল, এটা 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 দিয়ে মানে আমাদের দর্শকদের কি বলতে চান, আপনি কি বার্তা দিতে চান? দর্শকদের একটাই কথা বলবো, আজকে দিনে ওষুধ খাচ্ছে একটা রোগের বিরুদ্ধে, মানে কি সেটা একটা মানে তার জন্য প্রতিরোধ করার জন্য একটা মানে অ্যান্টিবডি দিচ্ছি, এবার সেটা তো ক্ষতিকারক দিচ্ছি, মানে ঠিকঠাক তো দিচ্ছি না। ওষুধটা খাওয়ার ফলে কি হচ্ছে, শরীরটাই কমজোরি হচ্ছে। আমি যেমন দুর্বল হয়ে গেছিলাম, গা মাথা ঘুরছিল। তো যদি আজকে দিনে এটা হয়তো মনে হবে একটা ম্যাজিক, কিন্তু এটাই বাস্তব যে ওষুধ ছাড়া আজকে দিনে সত্যি সুস্থ হওয়া যায়, মেডিকেল সায়েন্স যতই এগিয়ে যাক। তো একটা যদি আমরা বলবো যে যদি সত্যি লাইফ লিড করতে হয়, একটা লাইফ কোচেরও দরকার, ডক্টর নয়। সেটা একটা মানে এমনই মানুষ হবে যেটা ওষুধ ছাড়া আমাদের লাইফটা ঠিকঠাক লিড করা যাবে। তো বিআরসি ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করা আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই উচিত। একদম জয়ন্তী একদম সঠিক কথা বলেছে, যে আমরা যত প্রকৃতির থেকে দূরে চলে যাচ্ছি তত আমরা রোগের একটার পর একটা রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। যার জন্য আমাদের প্রাকৃতিক চিকিৎসা এবং আয়ুর্বেদিক পঞ্চকর্মার মাধ্যমে যে চিকিৎসা দেওয়া হয় ডক্টর বিআরসি ক্লিনিকের থ্রু থেকে, এবং সেটাতে যে এত সহজে এত মরণ রোগ, মানে দীর্ঘদিন ধরে যে রোগে ভুগতে ভুগতে শেষ নেই যার, সেই রোগ থেকে মুক্তি পাওয়া জয়ন্তীর যে নিজের অভিজ্ঞতা,
সেই অভিজ্ঞতা জয়ন্তী আপনাদের সামনে শেয়ার করলো। এবং আমি এটাই বলতে চাই প্রিয় দর্শক, যে রোগ দেখতে যত বড় তার সলিউশন ততই ছোট। এটা এবং তার উদাহরণ হচ্ছে জয়ন্তী মণ্ডল এবং তার বাড়ি সোনারপুরে। এবং আমাদের কাছাকাছিরই লোক। জয়ন্তী যে বার্তাটা সাধারণ মানুষকে দিয়েছে, আমি আশা করব আপনাদের মনে একটা প্রশ্ন জাগাবে যে ডাক্তার কে, যে দিনের পর দিন আপনার রোগকে চেপে রাখার প্রচেষ্টা করে সেই, না যে আপনার রোগ থেকে মুক্তি ঘটাতে সাহায্য করে সেই। এখন এই প্রশ্নটা সারা পৃথিবীতে খুব বড় করে এসেছে, যে আমরা সবসময় বলি যে রোগ দেখতে যত বড় তার সলিউশন তত ছোট। এবং এটা আমরা গ্যারান্টি দিয়েই বলছি যে আপনি একবার অন্তত আয়ুর্বেদ, পঞ্চকর্মা এবং ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টে এসে দেখতে পারেন জয়ন্তীর মতো মেয়েরা যারা ইউট্রাসের সমস্যা এবং নানান রোগে দীর্ঘদিন ধরে পিসিওডি নানান সমস্যায় ভুগছে, তাদের একাধিক ভিডিও আমাদের অলরেডি আছে, আমাদের সাকসেসফুল ভিডিও আছে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুকে অলরেডি আছে। এবং জয়ন্তী মণ্ডল তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নতুন করে একটা পালক জুড়ে দিল আমাদের এই সংস্থার গায়ে, যে এভাবেও ফিরে আসা যায় এবং সহজে ফিরে আসা যায়। আমি আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাই জয়ন্তী এবং জয়ন্তীর পরিবারের লোককে, যারা জয়ন্তীকে সাহস জুগিয়েছে। এবং সেই সাহসের জন্যে জয়ন্তী আজ কিন্তু তার রোগ থেকে মুক্ত হয়েছে। এবং আশা করি আগামী যতদিন জয়ন্তী বেঁচে থাকবে তার আর অন্য কোনো রোগ তাকে ছুঁতে পারবে না। এবং রোগ আসলেও তার নিরাময়ের রাস্তা জয়ন্তী অলরেডি জেনে গেছে, সেটাকে কিভাবে ঠিক করতে হয়। এই বলে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।